কখনোই নিজেকে এখন পর্যন্ত আমি বলবো না আই ওয়াজ এভার অ্যান অ্যানালিস্ট, আই ওয়াজ জাস্ট এ হোস্ট। হিউজ রিসার্চ করতেন এবং প্রচণ্ড রিসার্চ করতেন, যেটা খেলার শোগুলোতে তো আসলে রিসার্চ করার কিছু নেই, সেটা ইনস্ট্যান্ট আপনাকে সব কিছু করতে হতো, কারণ ইনস্ট্যান্ট অনেক কিছু বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে তো। হ্যাঁ, রিসার্চ বলতে কি ওটা রিসার্চটা শব্দটা ব্যবহার করছি আমরা, কিন্তু খেলাটা দেখাটাই হচ্ছে রিসার্চ। অবজার্ভ করা কিংবা হ্যাঁ, এরকম খেলাটা কিছু। যখন দেখছি কমেন্ট্রিটা শোনাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কমেন্ট্রি শোনার সাথে সাথে আমি কমেন্ট্রি ESPN লাইভ বা ক্রিক ইনফো ওই জায়গাগুলোতেও আমি কমেন্ট্রি দেখতাম, বা আমি ওখানে লাইভ ব্লগ যেগুলো আছে মানে ফুটবলের ক্ষেত্রেও লাইভ এই ব্লগ ফুটবলের যেগুলো ক্ষেত্রে আছে। আমি যেটা খেয়াল করেছি যে আপনি তো ক্রিকেটের শো রেগুলার করতেন, যখন আপনি ফুটবলের শো করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তারপর আপনি 1 মাস সব শো বন্ধ করে দিয়ে শুধু ফুটবলের উপর রিসার্চ করেছিলেন। হ্যাঁ, কারণ আমি চাইনি যে আমি যেখানে বসবো ওই জায়গাটাতে মানুষের ভিতরে ওই ফিলটা আসুক যে একটা মেয়েকে জাস্ট বসিয়ে দিল একটা স্পোর্টসের শো করতে, ক্রিকেটও বুঝে ফুটবলও বুঝে সবই বুঝে, হ্যাঁ এটা নিয়ে আবার কথা হবে। তা আমি চেয়েছিলাম ফুটবল বোঝাটা মানে কি, আমার তো কাজটা অ্যানালাইসিস নেই। আমি যখন এবার কন্টেন্টও ক্রিয়েট করলাম ফুটবলের শোর জন্য, আমি কিন্তু কোনো অ্যানালাইটিক্যাল আলোচনায় আপনি যাইনি, স্টোরি বেসড গিয়েছেন। স্টোরি বেসড গিয়েছে। আমি গল্প বলেছি যে ওই খেলাটাতে এরকম একটা মজার কিছু, বা এইরকম এই সালে এরকম একটা মজার কিছু হয়েছিল। কারণ হচ্ছে আই এম নট অ্যান অ্যানালিস্ট, আমি কখনো বলিও নি যে আমি ক্রিকেটেরও অ্যানালিস্ট। আমার কাজ ছিল আমি একজন দর্শক হিসেবে খেলা যেভাবে দেখি, আমার কাছে খেলা নিয়ে যে প্রশ্নটা আসে মনে, সেই প্রশ্নটা একজন অ্যানালিস্টকে উপস্থাপন করা, তিনি সেটাকে ভেঙে উত্তর দিবেন, এবং তিনি উত্তর দেওয়ার পরে যদি আমি কাউন্টার একটা কোশ্চেন করব তাকে, যে আপনি যেটা বলছেন এটার সাথে তো আবার এরকমও একটা ব্যাপার থাকে, এটা কেন হলো বা ওটা কেন হলো। এই কাউন্টার কোশ্চেনগুলো করবার জন্য নিজেকে প্রিপারেশন দিতে হয়, সেই প্রিপারেশনটা আমি নিয়েছি। কিন্তু আমি কখনোই নিজেকে এখন পর্যন্ত আমি বলবো না আই ওয়াজ এভার অ্যান অ্যানালিস্ট, আই ওয়াজ জাস্ট এ হোস্ট।